পান্ডবেশ্বরের সাইবার ক্যাফেতে যুব সাথীর ফর্ম। সাইবার ক্যাফেতে পড়ে সারি সারি যুব সাথীর ফর্ম। সাইবার ক্যাফে থেকে ফর্ম সংগ্রহ ব্লক প্রশাসনের গাড়ির। সমাজ মাধ্যমে ছবি পোস্ট করে সরব বিজেপি। ভাবমূর্তি নষ্টের চেষ্টা সাফাই তৃণমূলের। ঘটনার সত্যতা স্বীকার বিডিওর। ডেটা এন্ট্রির জন্য পাঠানো হয়েছিল, সাফাই দিয়েছেন কাকসার বিডিও সৌরভ গুপ্ত। বেসরকারি জায়গায় কেন সরকারি ফর্ম? প্রশ্ন উঠছে। পান্ডবেশ্বরের সাইবার ক্যাফেতে দেখতে পাচ্ছেন যুব সাথীর ফর্ম, এবং সেটা যে সত্যি সত্যি পাঠানো হয়েছিল তা কাকসার বিডিও স্বীকারও করে নিয়েছেন সৌরভ গুপ্ত। কাকসার বিডিও সৌরভ গুপ্ত সাফাই দিচ্ছেন ডেটা এন্ট্রির জন্য পাঠানো হয়েছিল। এই ফর্ম যেগুলো আমাদের জমা করেছিল সেগুলো সবই দুয়ারে সরকারের রেজিস্ট্রেশন হয়েছে। সেই রেজিস্ট্রেশন হওয়া ফর্মগুলোকে এন্ট্রি করানো, ডাটা এন্ট্রি করানো হচ্ছে। এবং ডাটা এন্ট্রি করার জন্য যেহেতু আমাদেরকে খুব কম সময়ের মধ্যে ডাটা এন্ট্রি করার কথা বলা হয়েছে, আমরা আউটসোর্সিং করছি। ওখানে কোনো নতুন ফর্ম জমা পড়েনি, আমরা ওটা একটা এজেন্সি, তার মাধ্যমে আমরা ফর্মটা ডাটা এন্ট্রি করাচ্ছি। ডাটা এন্ট্রি করি আবার আমাদের কাছে আসলে আমরা আবার সেগুলোকে আবার আমাদের যে ভেরিফায়ার লগ ইন আছে সেই ভেরিফায়ার লগ ইন দিয়ে চেক করে তারপরে ফাইনালি সাবমিট করব। সেই কাজটা করা হয়। কোনো নতুন ফর্ম জমা পড়েনি বা নতুন কোনো ফর্ম আসছে না। এখানে কি সাইবার ক্যাফে নেই? আর যে ছেলেমেয়েরা ফর্ম জমা করেছে এর মধ্যেই তো অনেক বেকার ছেলেমেয়েরা রয়েছে, সেখান থেকেও তো কজনাকে বসিয়ে এই ফর্মগুলো ডাটা এন্ট্রি এখান থেকে করানো যেত। যেমন এসআইআর করানো হয়েছে। হ্যাঁ, এসআইআরে লাখ লাখ লোকের আর কাকসা ব্লক থেকে বসে করানো হয়েছে। কিন্তু আজকে এই গুটি কয়েকটা ফর্ম তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে পান্ডবেশ্বরে। এর রহস্যটা কি? এটা কি কারোর আঙ্গুলি হেলনে কাজ হচ্ছে? এটা কি আইনের শাসন না শাসকের আইন? আবার প্রশ্ন তুলছি। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে যুবসাথী প্রকল্পটা করেছেন এবং যুবকদের যে উৎসাহ, সেই উৎসাহ দেখে ওরা ভয় পেয়ে গেছে, নিয়ে উল্টোপাল্টা বলছে। কারণ ওনারা জানেন যে যুবসাথীর ফর্ম যখনই সঙ্গে সঙ্গে আমাদের ফর্ম ফিল আপ করা হচ্ছে, ওটা একটা ডিএস নাম্বার দিতে হয়। তাহলে ওইগুলোকে ডিএস নাম্বার, এইগুলোকে আমাদের কি দরকার ওগুলো সব করার? ওদের কাজই হচ্ছে যে একটা কুৎসা করা।